ব্যারিস্টার শাকিলা ফারজানা, আপনি ওই সময়টাতে আপনার পরিবারের সদস্যদের অর্থাৎ আপনার সন্তানের সামনে থেকে আপনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, আপনার বাবার সাথেও দেখা করতে দেওয়া হয়নি। এই সময়টাতে ভেতরে ছিলেন, আপনার কি কখনো মনে হয়েছে আর কখনো আপনি এখান থেকে বের হতে পারবেন, পরিবারের সাথে দেখা করতে পারবেন? বা কাকে সবচেয়ে বেশি মিস করতেন তখন? আমার সাথে যা হয়েছে, ওই রাতে যখন জিজ্ঞাসাবাদ করে তারা আমাকে ফেরত দিচ্ছিল, তখনই আমি ভেবেছি আমাকে তারা র্যাব যেটা করতো আসলে আলটিমেটলি তুলে নিয়ে ক্রস ফায়ার দিয়ে যে নাটকগুলো সাজাতো, ভেবেছি আমার মনে হয় আজ রাতে আমার শেষ। কারণ রাত অনেক যখন গভীর রাত হয়ে যাচ্ছিল, আমি বারবার তাদেরকে কান্না করে বলছিলাম যে তোমরা বলেছিলে আমাকে 12টার মধ্যে নিয়ে যাবে বাসায়। আমি আমার সন্তানদেরকে বলে আসছি। আমার বাচ্চাগুলো অনেক ছোট ছিল। আমার ছোট ছেলে ছিল 9 বছর, বড় ছেলে ছিল আপনার 13 বছর। তো এক পর্যায়ে তারা আমাকে আবার অনেক প্রায় 7-8 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে এক পর্যায়ে আমাকে তুলে বললো যে যেতে হবে। যাওয়ার পর তারা গাড়িতে উঠে আবার চোখ বন্ধ করে আমাকে নিয়ে স্টার্ট করলো। প্রায় 40-45 মিনিট পরে আমাকে একটা জায়গায় গিয়ে থামালো। থামানোর পরে আমি জায়গাটা বুঝতে পারলাম। তারা এখানে থামার পরে বলল যে তাদের ওয়াকি টকিতে কথা বলছিল, ওইখানে শুনতে পেলাম যে কোথায় মানিক মিয়া এভিনিউ বলছিল। আসলে এটা কি অন্য কেউ কিছু বলছিল কিনা তাও আমি জানি না। তো এরপর ওই দিক থেকে কেউ কল করেছে, তখন বলছে যে স্যার আমাদের অপারেশন রেডি। মনে মনে কলমা পড়ছি যে অপারেশন মানেই তো তাদের ধরে নিয়েছে, হ্যাঁ ক্রস ফায়ার বা কিছু। মানে আমি আসলে একটু পরে আমি আর পৃথিবীতে থাকবো না, এভাবেই ধরে নিয়েছি। এরপর অপোজিট পার্টি কি জানি বললো, তখন বললো যে আচ্ছা ঠিক আছে আমরা যাচ্ছি। এভাবে গাড়ি আবার স্টার্ট করলো, গাড়ি স্টার্ট করলো না আসলে। তারা যে পথ দিয়ে, পরে আমি যখন দেখলাম যে আমাকে পতেঙ্গা নিয়ে যাওয়া হলো, পতেঙ্গা র্যাব 7-এ। যদি সত্যিকার অর্থে ঢাকা থেকে চিটাগং আমাকে নিয়ে যাওয়া হয় পথ দিয়ে, পথটা ঢাকা চিটাগংয়ের পথটা আমি আসা যাওয়া করি রেগুলার, যেহেতু আমি গেছি, ওই পথটা এমন ছিল না। মনে হচ্ছিল মেরেই ফেলছে আমাকে। পথটা ছিল এত ভঙ্গুর, কোন পথ দিয়ে তারা নিয়ে গেছে আমি জানি না। তখন কি আপনার চোখ খোলা ছিল? চোখ বন্ধ, বাঁধা অবস্থায়? বাঁধা অবস্থা, কারণ তাহলে আপনি তো আমি অনুভব চিনতে করতে পারছেন, পারতাম। জি। হ্যাঁ, আমি আচ্ছা, কারণ গাড়িটা উপর নিচে লাফাচ্ছিল শুধু। আচ্ছা। এটা হয়তো এক রকমের অত্যাচার তাদের। যখন আমি বলছিলাম আসলে আমার খুব কষ্ট হচ্ছে, আপনারা গাড়িটা এভাবে চালালে তো আমি আসলে কষ্ট পাচ্ছি, তখন একজন অফিসারকে আমি তো জানি না, সে চিৎকার করে বলছে, যে স্ল্যাং ইউজ করে বলছে যে চুপ থাক। এরপর আমাকে র্যাব 7-এ নিয়ে যাওয়া হলো। র্যাব 7-এ নামানোর প্রায় 2-3 মিনিট আগে আমার চোখটা খুলে দেওয়া হলো। কারণ ওইখানে চোখ খুলে দেওয়ার কারণেই ছিল অনেক সাংবাদিক উপস্থিত ছিল এখানে। আমি নামার পরে দেখি অনেক ক্যামেরা, অনেক সাংবাদিক। আমাকে তাদের একটা রুমে নিয়ে বসানো হলো। লেফটেন্যান্ট কর্নেল মিফতা আমাকে বলল যে আপনাকে আমাদের প্রেসের সামনে গিয়ে স্টেটমেন্ট দিতে হবে যে আপনি আপনার কাছ থেকে জঙ্গি এসব অর্থায়ন করেছে। অর্থায়ন করেছেন, আপনার অর্থ দিয়ে তারা এসব অস্ত্র কিনেছে।